হাই এভরিওয়ান। কত লম্বা আমি এইখানে উঁচু হতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অস্মিতাদের বাড়ি আবারও। এইবার বিরিয়ানির ইনভিটেশন না, এইবার আমরা এমনিই যাচ্ছি, কালকে ছুটি আছে তো ভাবলাম যে যাই ওদের বাড়িতে। আমাদের এখন যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে, আগের দিন ব্লগে বলছিলাম যে রোলটা খেয়েছি আমরা এখানে, তো ওই রোলটা ওদের জন্য নিয়ে যাবো, বিকজ দারুণ করেছিল চিকেন রোল। আর গিয়ে ব্যাস জমিয়ে আড্ডা হবে আজকে। এখন স্নান করলাম আমি আর প্রীতম, এবার বেরোবো। আরো একটা কথা, বাড়ির জামা কাপড় পরে আমরা যাচ্ছি, মানে প্রীতমও টি শার্ট হাফ প্যান্ট পরেছে, আমিও টি শার্ট পরেছি আর নর্মাল বাড়ির প্যান্ট পরেছি। স্নান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। এখানে অল্প করেই যেরকম আমি পারি আমি ওভাবেই দিই। আগের দিন রোলটা খেয়ে খুব ভালো লেগেছিল, তাই জন্য আজকে প্যাক করাতে নিয়ে এসছি, মানে প্যাক করে নিয়ে যাব বলে এসছি আমরা। কে আমরা চলে এসেছি। অস্মিতা আজকে রেডি। অস্মিতা আমি আজকে রেডি। তুই পাপ রে, এখানে অস্মিতা রাখির অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রি রাখি। এটা পুরো পাগল লাগছে। কিনে রেখেছি, এটা দিয়ে এটা জ্বালালে এটা সুন্দর জলে, সুন্দর আমার তাক। হ্যাঁ সত্যি খুব গোছানো। সিংহাসনের তাক, সিংহাসনের তাক। আচ্ছা খুব ভালো। আবার কি এটা বের করছে? না এটা হলো, হ্যাঁ এটা হয়ে গেছে, বাকিগুলো ওখানে রাখা রয়েছে। অলটা সুন্দর। এটা আমি তোমাকে শাক দুটো সরিয়ে দিলে তুমি এটা পুরো ডিজাইনটা দেখতে পাবে। কি সুন্দর। এটা কেউ দিয়েছে? না, এটা কিনেছি। অস্মিতার সুন্দর বাগান। বাগানে এখন সুন্দর নেই, বাগান পুরো ঘেটে ঘর। আর এখানেও আমার জন্য রেডি করছে। এই দেখ আবার নতুন কিনেছে, দেখ মেয়ে। এইগুলো আচ্ছা আমার কোনগুলো? তোমার হচ্ছে ওইখানে একটা লুকিয়ে আছে, এখানে একটা। আচ্ছা ওইটা একটা, এটা একটা, আরো আছে মোটমাট আমার। হ্যাঁ এবার আমি এইগুলো কিনবো আস্তে আস্তে। হ্যাঁ লাইট দারুণ লাগবে না রাখলে। আমাদের ওখানে কারোর ব্যালকনিতে এরকম লাইট নেই। খাবার এনেছে সঞ্জুর বানানো কচুরি আর আলুর তরকারি। সঞ্জুর বানানো কচুরি আর আলুর তরকারি। ছেলেটা একটা হচ্ছে আলুর তরকারিটা, এই দুটো শব্দ শুনে আমি যা খুশি হয়ে যাই না। সঞ্জুর বানানো কচুরিটা কি পারফেক্ট বানিয়েছে, তুই দেখ একবার। আমার কিন্তু সত্যি বার্থডে আজকে, আমার জুলাই 8 তারিখ বার্থডে। হ্যাঁ তোর বার্থডেতে অস্মিতারা অলরেডি গিয়েছিল, কেন দুবার করে তোর বার্থডে সেলিব্রেশন করবে? এক্স্যাক্টলি কি হচ্ছে অন্য জিনিস। টান্ডানা টানানা। বিরিয়ানি হিসেবে তুমি সার্চ করবে, এরকম তুমি হাজার একটা রেসিপি। আরে সেরা কি সুন্দর সাজিয়েছে না। ব্যাপারটা কি আজকে? না আজকে নয়, 19 তারিখ। তুই তো কঠিন ব্যাপার। আজকে কেন হচ্ছে? এরা এরকম উত্তর দিবি তো। মিষ্টিগুলো খাস না, আমাকে দিস। এখানে রাখি না, একটু না নড়লেই কিছু। কিন্তু গিফট কোথায় প্রীতম? গিফট আমাকে হঠাৎ করে বললে আমি কি করে? কিছু করার নেই, না তোমায় গিফট দিতেই হবে। ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা। আমি নিজে গাইলে তো আমাকে নিশ্চয় কপিরাইট দেবে না? ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা। এই পুরো সেলিব্রেশনটা সব থেকে বাজে পার্ট কি ছিল? আমার গান। আমি আবার দিতে পারি না। লাগছে না তিলক পরে সেই। গুড ভেরি গুড ভেরি গুড। আমরা হাত অব্দি যাচ্ছি না, টাকাটা আমি নাটা। প্রীতম কি অকওয়ার্ড। আমাকে তো কোনোদিন দিদিন তো আমাকে প্রণাম করেনি। হ্যাঁ শুনেছি তো সেই গল্প। তারপরে বাথরুমে যেতে। এটা অ্যাকচুয়ালি পড়াতে হয় ওই এটার সাথে। হ্যাঁ হাতে কিছু পড়ে থাকলে কালরা বলে না এটাকে? এটাকে বলে লুম্বা। না এটা লুম্বা। অন ভিডিও এইসব বলা যাবে না। কি সুন্দর দেখা তৃষা। কি সুন্দর মেয়েদের জিনিস ভালো। তাহলে কি আমারও অস্মিতাকে রাখি পরানো উচিত ছিল? হ্যাঁ
এখানে চলছে চিকেনের ম্যারিনেশন, বাজে রাত 1:40। দেখাবে না শেফ, নিজের রেসিপি বলে না। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিন আমরা ভোর 4:30 অবধি গল্প করেছিলাম বলে পরের দিন উঠতে 12টা বেজে গেছিল। আস্মিতার ছুটি ছিল না, তাই 12:30 থেকে ও লগ ইনে বসে গিয়েছিল। আর এখানে আমরা একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে তখন বাজছে প্রায় 1:30। আকাশের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড মেঘ করে এসেছিল। আর এদের ব্যালকানি থেকে এত ভালো লাগে চারদিকটা দেখতে। আমার তো এমনি এই সিজনটা ভীষণ ফেভারিট, আমি তো বসে বারান্দায় টাইম স্পেন্ড করছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা লাঞ্চ করেই বাড়ি ফিরে যাব, কিন্তু লাঞ্চের টাইমেই যেহেতু উঠেছিলাম তাই জন্য লাঞ্চ তো করা হয়েছিল প্রায় বিকেলবেলায়। আমরা ডিনার করে ফিরেছিলাম। দুপুরবেলায় ঘুম থেকে উঠে আর ব্রেকফাস্ট বানানোর মতো তো ইচ্ছে ছিল না, যেহেতু লাঞ্চটা আমরা বানাচ্ছিলাম। তাই জন্য আমরা হালদিরাম থেকে টুকটাক কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, এই ঘেভারটা ব্রেকফাস্টের মধ্যে ইনক্লুডেড ছিল না, যদিও আমরা একটু একটু করে খেয়েছি। এটা মেনলি অস্মিতাদের জন্যই আনা, কারণ শ্রাবণ মাস চলছিল। প্রীতম বলল তোদেরকে ঘেভারটা খাওয়াই, কারণ আমাদের পার্সোনালি ভীষণ ফেভারিট এই মিষ্টিটা। অ্যাকসেপ্ট করতে না পারলে কিন্তু আরো চাপ হবে। আর এদিকে আমরা শুরু করে দিয়েছিলাম লাঞ্চের প্রিপারেশন। ট্রাস্ট মি, প্রায় 4টে বাজছিল যখন আমরা লাঞ্চের প্রিপারেশন শুরু করি। এখানে চলছে পটল ভাজা, এখানে হয়ে গেছে ভেন্ডি ভাজা আর বড় বড় করে আলু ভাজা, এখানে মাছ ভাজা হবে, এখানে ডাল, আর দিস ইজ পনিরের তরকারি। মাছের ঝাল অনেক দিন পর। খেয়ে উঠতে উঠতে আমাদের বেজেছিল প্রায় 6টা। আর তারপরে সন্ধে থেকে প্রিপারেশন শুরু হয়েছিল বিরিয়ানি বানানোর। সঞ্জুই বানাচ্ছিল বিরিয়ানিটা, অবভিয়াসলি আমরা টুকটাক একটু হেল্প করেছি। এই যা ডিনার, এখানে হচ্ছে বিরিয়ানি রিটার্নস, আবার বিরিয়ানি হয়েছে, সেই সেম রায়তা, পেঁয়াজ। সঞ্জু আসুক, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা খোলা হবে। সঞ্জু বিরিয়ানি কাটছে আর আমরা তো ভিডিও নিচ্ছি। সঞ্জু বিরিয়ানি কাটছে, হ্যাঁ বিরিয়ানি তোলাকে বিরিয়ানি কাটা বলে। সুস্মিতা এখনো খাওয়া হয়ে গেছে যদিও, উঠতে পারছে না, এত খেয়েছে। এবার বেরিয়ে যাবো। আর এই পাগল দুটো মিলে যা দুপুরবেলায় খাবার হয়েছিল, ভাজা, এই মাছ টাছ সব প্যাক করে দিয়েছে। আমি খুব খুশি, আমাকে দুবেলা রান্না করতে হবে না। তো যাই হোক, যাই এবার বেরোই।